তেরাই উৎসব এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তেরাই উৎসব। শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তেরাই উৎসব। শিলিগুড়িতে এই প্রথম অনুষ্ঠিত হলো এই তেরাই উৎসব কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল। এই উৎসবে সারা বাংলা থেকে প্রায় ৩০০-র বেশি শিল্পীরা অংশগ্রহণ করেন এবং নিজেদের শিল্পী সত্তা তুলে ধরেন। মূলত নৃত্য মহল ডান্স একাডেমির তরফে এই অনুষ্ঠানের আয়োজন, আর যেখানে সারা বাংলা থেকে প্রায় ৩০০ জন শিল্পীরা অংশগ্রহণ করেছেন। ২৪ এবং ২৭শে মার্চ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এই তেরাই উৎসবের আয়োজন করা হয়েছে। জানা যায় এর আগে অন্যান্য জায়গায় ঠিক একইভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীরা অংশগ্রহণ করেছেন। আর এবার শিলিগুড়িকে বেছে নেওয়া হয়, তাই এই তেরাই উৎসবের আয়োজন। আর যেখানে শুধু নৃত্যই নয়, অঙ্কন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পী সত্তাকে তুলে ধরা হচ্ছে এই মঞ্চে। তাই এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অংশগ্রহণকারীরা। উদ্যোক্তা সায়ন্তনী দত্ত জানান, এই মঞ্চ বহু মানুষকে জায়গা করে দিচ্ছে নিজের শিল্পী সত্তাকে তুলে ধরতে। আমাদের লক্ষ্য সেই সমস্ত মানুষদের সঠিক দিক নির্দেশন করা, তাই এই মঞ্চের আয়োজন। অপরদিকে এক অংশগ্রহণকারী নবনীতা গুহ বললেন, এই মঞ্চ প্রচুর শিল্পীদের জায়গা দিচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা নৃত্যমহল ডান্স একাডেমি দীর্ঘ বছর ধরেই আমরা জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানগুলোর আয়োজন করি এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করি। তরাইয়ের মাটিতে এই বছর প্রথম আমাদের দীনবন্ধু মঞ্চ শিলিগুড়িতে অনুষ্ঠানের আয়োজন করা। আমরা সকল উত্তরবঙ্গ থেকে কেন দক্ষিণবঙ্গ সকল শিল্পীদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে একত্রিত করে একটি উৎসবের আয়োজন করার চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা নৃত্যমহল ডান্স একাডেমি শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করে চলেছি। ফেস্টিভ্যাল আর্টিস্ট আমাদের দুদিন ব্যাপী ফেস্টিভ্যালে প্রায় 100খানিক শিল্পী রয়েছেন। বিভিন্ন নাচের স্কুল থেকে, কবিতার স্কুল থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন, সোলো, ডুয়েট, গ্রুপ এভাবে রয়েছে। আর প্রতিযোগিতা রয়েছে দুদিন ধরে, মোটামুটি প্রায় 300 জনের উপরে প্রতিযোগিতা নিয়ে রয়েছে। আজকে থেকে শুরু হলো অনুষ্ঠান। আজকে রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের ডেট ছিল 26 এবং 27, বিভিন্ন কারণবশত অডিটোরিয়াম আমাদের ক্যান্সেল করাতে আমাদের 24 তারিখ হচ্ছে, আবার হচ্ছে 27 তারিখ অনুষ্ঠান। হ্যাঁ, 24 এবং 27, 26 তারিখ থাকছে বসে আঁকো প্রতিযোগিতা রামকিঙ্কর হলে। আমাদের এই অনুষ্ঠানে অ্যাকচুয়ালি আসানসোল, রায়গঞ্জ, কলকাতা, আসাম থেকে কোচবিহার, আমাদের শিলিগুড়িতে রয়েছে, বিভিন্ন জন এখানে উপস্থিত হয়েছে। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের জিটিএ ডিপার্টমেন্টের তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি কোঅর্ডিনেটর, উনি নিজে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে। এবং আলিপুরদুয়ার থেকে এসেছেন আজকে অলোক চৌধুরী মহাশয়। এবং 27 তারিখেও বিভিন্ন গুণী শিল্পীরা, গুরুরা থাকছেন আমাদের অনুষ্ঠানে। নমস্কার, প্রথমেই আমি নবনীতা পাল, রায়গঞ্জ থেকে এসেছি। তো এখানের সায়ন্তনীদি শুধু শিলিগুড়িতে নয়, দেশে বিদেশে প্রত্যেকটি জায়গাতেই এভাবে কম্পিটিশন প্লাস ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে। তো আমরা চেষ্টা করি সব জায়গাতেই আমরা পার্টিসিপেট করার। আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি কম্পিটিশন পারপাস। ফেস্টিভ্যালেও আমরা জয়েন হয়েছি, পরবর্তীতেও জয়েন হব এবং আমরা আগেও জয়েন অনেকবারই হয়েছি আর কি। তো ভালো তো ভীষণই লাগে। আর সবথেকে বড় বিষয় যেটা, সায়ন্তনীদির এই যে প্রচেষ্টা, যে জায়গায় জায়গায় গিয়ে মানে দেশে বিদেশের যত শিল্পীরা সবাইকে একত্রিত করে নিয়ে একটা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লাগে দেখেই আমি বারবার আমার নিজের স্টুডেন্টদেরকে নিয়ে আমি এই অনুষ্ঠানে যোগদান করি। আজ আপনার কতজন স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করছে? আজ আমার সিঙ্গেল কম্পিটিশানে এসছে আমার 20 জন স্টুডেন্ট। আর এই যে এক মঞ্চে এতজন শিল্পী, সেখানে দাঁড়িয়ে কী করবেন? শিল্পীদের কাছে তো মঞ্চটাই আসল। তো আমার মনে হয় যে সেটা ছোট হোক বা বড় হোক, যেই হোক না কেন, আমি বলবো যে সব বাবা মায়েদের
এটা জানা উচিত যে সেই ছোট্ট থেকেই বাচ্চাদেরকে এই স্টেজ, এটা আমাদের কাছে মন্দির, সব শিল্পীদের কাছে এটা মন্দির। তো এই ছোট থেকেই যেন এই স্টেজটাকে বাবা মারা দেয়। টিচারদের তো প্রচেষ্টা থাকেই, তার সাথে বাবা মাদেরও না থাকলে আমরাও কোনোদিন এগিয়ে যেতে